নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভোট, এই যে বিধানসভার ভোট, পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন ইতিহাস রচনা করলো। আমি জানি না যারা শুনছেন, যারা এই লাইভটা দেখবেন পরবর্তী ক্ষেত্রে, তাদের কোনোদিন এটা মনে পড়ছে কিনা স্মৃতিতে যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হোক অথবা পৌরসভার ভোট হোক অথবা লোকসভা বিধানসভা যাই ভোট হোক না কেন, সেখানে রক্তপাতহীন কোনো মানুষের মৃত্যু নেই, সেরকম কোনো ভোট আমরা দেখেছি কিনা আদৌ। নির্বাচন কমিশন প্রতিবারই প্রচেষ্টা করে, কিন্তু সেই প্রচেষ্টার মধ্যে কতটা আন্তরিকতা থাকে সেটা নিয়ে ভোট শেষ হয়ে গেলে আমাদের সকলেরই বিভিন্ন মতান্তর থাকে, এবং সেই নিয়ে আমরা দিনের শেষে উপনীত হই যে না, নির্বাচন কমিশন সফল হতে পারেনি। বিভিন্ন সময়ে আমরা লাশ গুনি, বরং যে কত লাশ পড়বে, কত মানুষের কোল খালি হবে, কত মায়ের কোল খালি হবে, কত স্ত্রী তার স্বামীকে হারাবেন, কত মা তার সন্তানকে হারাবেন। অথচ এমনটা তো হওয়ার কথা নয়, ভারতবর্ষের কোথাও এরকম হয় না। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ যারা বিগত 3 বছর ধরে লড়াই করছি বিভিন্ন ইস্যু নিয়ে, আমাদের লড়াইয়ের অন্যতম একটা অংশ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই দুর্নীতিটাকে শুধুমাত্র আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে কিন্তু এই ভোটের যে অব্যবস্থা, আমরা সেটাকেও কিন্তু দুর্নীতি হিসেবেই গণ্য করি। সেটা কি রকম? আমরা মনে করি যে একটা গণতন্ত্র, সেখানে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তার পছন্দ মতো প্রার্থীকে অন্য কারুর প্ররোচনায় প্ররোচিত না হয়ে, অন্য কারুর ভয় ডর সেসবকে উপেক্ষা করে একটা শান্তিপূর্ণ পরিবেশে, একটা উৎসবের মেজাজে নিজের ভোটটা নিজে দেওয়ার মধ্যে দিয়ে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, তার পছন্দের দলের যে প্রার্থী তাকে বেছে নেবেন। এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে, সেটা পঞ্চায়েত হতে পারে, সেটা পৌরসভা হতে পারে, সেটা লোকসভা হতে পারে, সেটা বিধানসভা হতে পারে, তার দলের বেছে দেওয়ার তার প্রার্থীকে নির্বাচিত করে তিনি তার পছন্দ মতো করে সরকার তৈরি করবেন। এটাই হচ্ছে একটা গণতন্ত্রের ব্যবস্থা। গোটা ভারতবর্ষে সেটা পালিত হলেও পশ্চিমবঙ্গে কিন্তু এতদিন কোনোদিন হয়নি। এই সরকার বলুন বা এই পূর্ববর্তী সরকার বলুন বা তার আগের সরকার, কোন সরকারের আমলেই কিন্তু ভোট নির্বিঘ্নে মানুষ দিতে পারত না। আর আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা এই জায়গাটাতেই মনে করছি যে পশ্চিমবঙ্গে বর্তমানে যে ট্রেন্ডটা এসে দাঁড়িয়েছিল, যে ভোটের দিনে কোনো রকমে মারধর করে ভোটটাকে, হয় মানুষকে ভোট দিতে দিও না, ছাপ্পা মেরে রিগিং করে যে করে হোক ভোটটাকে জিতে নাও, জিতে নিলে পরে বাকি 5 বছর আয়েশ করে থাকো, কোনো অসুবিধা নেই। এবং এই জায়গা থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিটাতে লুম্পেনাইজেশন শুরু হয়েছে। এই লুম্পেনাইজেশন আজকের যে তা কিন্তু নয়। বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন, কিন্তু চিরকালই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতাটা কিন্তু সমাজ বিরোধীদের হাতেই থেকেছে। পাড়ায় পাড়ায় মস্তান রাজ আমরা ছোট থেকেই দেখে আসছি। সেই মস্তানদের দাপাদাপি ভোটের দিনে আমরা ছোট থেকেই দেখছি। এইবার প্রথম তার ব্যতিক্রম হলো, আর আমরা কিন্তু সেটাই চেয়েছিলাম। আমাদের সেই চাওয়ার ফলে 2023 সাল পঞ্চায়েত ভোট আপনাদের সকলের মনে থাকবে, আমরা ভোট কর্মী হিসাবে ভোটে যেতে অস্বীকার করেছিলাম, আমরা বেঁকে বসেছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল যে এই রাজ্য সরকারের অধীনস্থ যে নির্বাচন কমিশন, পঞ্চায়েত ভোট এবং পৌরসভার ভোট পরিচালনা করার জন্য রাজ্যের নিজস্ব নির্বাচন কমিশন আছে, তারা স্বাধীনভাবে কাজ করে, রাজ্য সরকারের আন্ডারে থেকে কাজ করে। আমরা তখন দেখেছি, তখন যিনি নির্বাচন কমিশনার ছিলেন, আমরা একাধিকবার ডেপুটেশন দিতে গিয়ে দেখেছি, বলেছেন যে নবান্নের সাথে আলোচনা করে আপনাদেরকে জানানো হবে। তিনি একজন প্রাক্তন আমলা ছিলেন। এখন এই যে মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলছেন, আমার শুধু মনে করিয়ে দেওয়ার ইচ্ছা হয় যে 2023 সালে যে তাবেদার ইলেকশন কমিশনারকে আপনি বসিয়ে রেখেছিলেন, তিনি কতটা যোগ্য ছিলেন, কতটা ভালো কাজ করেছিলেন। 2023 সালের নির্বাচনটা দেখুন, আপনাদের স্মৃতির পাতায় হাত রেখে দেখুন। 2023 সালের নির্বাচন আমরা কেস করেছিলাম, আমরা ভোট কর্মী হিসেবে কেস করেছিলাম। সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপে, কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষাতে, প্রহরায় ভোট না হলে পশ্চিমবঙ্গে লাশ গোনার লোক থাকবে না, লাশ গুনে গুনে লোকে ক্লান্ত হয়ে যাবে।
তত করেও কিন্তু লাশ আটকায়নি। আলটিমেটলি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ করার পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাই, এবং সুপ্রিম কোর্টে আমাদের যে মামলা, সেই মামলাতে মাননীয় হরিশ সালভী যে দাঁড়িয়েছিলেন, বিরোধী দলনেতা তখনকার, তিনি দাঁড় করিয়েছিলেন মাননীয় শুভেন্দু অধিকারীজি, এবং সেখানে সুপ্রিম কোর্ট রায় দেয় যে 800 কত কোম্পানি, মনে নেই আমার ঠিক এখন, কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় যে 800 কত কোম্পানিকে তুমি পাঠাও। রাজ্য সরকার ডিপ্লয় করেনি। ভোটের নামে প্রহসন হয়েছিল, আর গণনার নামে তো আরো বেশি করে প্রহসন হয়েছিল। তারপরে 2024-এর লোকসভা নির্বাচন, আমরা একইভাবে লড়াই করে গেছি ভিতরে বাইরে, কিন্তু তাতেও সমস্তটা করে উঠতে পারিনি। এবারে নির্বাচন কমিশনের সাথে তাল মিলিয়ে মানুষের মধ্যে জনমত তৈরি করে আমরা চেষ্টা করে গেছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারা যায় আমরা সকলে, আপনারা, আমরা, নির্বাচন কমিশন, আমরা যদিও নির্বাচন কমিশনেরই অংশ, আমরা সকলেই মিলে সফল। সমালোচনা থাকতে পারে, সমালোচনা থাকবেও। এসআইআর এর পর্বে লক্ষ লক্ষ যোগ্য ভোটার, তাদের নাম এখনো পর্যন্ত বাদ আছে, তারা ভোট দিতে পারলেন না। তারপরেও কিন্তু বলতে হয় যে নির্বাচন কমিশনের যে প্রচেষ্টা, তাকে সাধুবাদ জানাতেই হয়। এখানে আরো একটা জিনিস রাজ্যবাসীর উদ্দেশ্যে জানাই, আপনারা হয়তো জানেন না, যারা এই সরকারের বিরোধিতা করছেন, যারা এই সরকারের পক্ষে আছেন, প্রচুর ভোট পড়েছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে, সবকিছু বুঝছেন, আনন্দ করছেন, কিন্তু সেই প্রদীপের নিচে যে মানুষগুলোর জন্য এই পুরো ভোট পর্বটা এত নিখুঁতভাবে কাজ করলো, সেই রাজ্যের পুলিশ কর্মীরা, দপ্তরে দপ্তরে কাজ করা সরকারি কর্মচারীরা, বিভিন্ন বুথে দায়িত্বপ্রাপ্ত বিএলওরা, বিভিন্ন বুথে আজকে যাদেরকে পোলিং পার্সোনাল হিসেবে দেখলেন, যারা ভোটকর্মী হিসেবে গিয়েছিলেন তারা, গাড়ির ড্রাইভাররা, তারা কিন্তু ভোট দিতে পারেননি। তাদের একটা বড় অংশ, তারা সবাই নন অবশ্য, একটা বড় অংশ ভোট দিতে পারেননি। এমনকি যারা বসে বসে অন্যের বাকি সহকর্মীদের পোস্টাল ব্যালটের ভোট নিলেন, তারা পর্যন্ত দিতে পারেননি। আর পুলিশ, বিগত 15 বছরে এই প্রথম পুলিশরা ভোট দিচ্ছেন। তার আগে কি হতো বলুন তো? পুলিশের সমস্ত ব্যালট পেপার জোর করে তৃণমূলের যেসব পুলিশ কর্মীরা ছিলেন তারা কেড়ে নিতেন। একই ঘটনা ঘটতো সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও, ভোটগুলোকে লুট করত। এবার আমরা সেটা আটকেছি। নির্বাচন কমিশনের কাছে আবেদন, এখনো হাতে সময় আছে। 1 তারিখ 2 তারিখ, এই দুটো দিন আপনারা প্রত্যেকটা জেলাতে পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার মতো ব্যবস্থা রাখুন। যেসব কর্মচারীদের পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে কিন্তু ভোট দিতে পারেননি, তাদের ভোট দেওয়ার মতো ব্যবস্থা হোক। এই কর্মচারীরা যদি না থাকতেন, তারা যদি পারদর্শিতার সাথে কাজ না করতেন, একটা অংশের আধিকারিক কিন্তু এসআইআর কে যেভাবে ঘেঁটেছেন, এই নির্বাচনটাকেও সেভাবে ঘেঁটে দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। শুধুমাত্র সাধারণ কর্মচারীরা ঐক্যবদ্ধ ছিল, এবং সাধারণ কর্মচারীরা দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে পশ্চিমবঙ্গ থেকে ভোট সন্ত্রাস এবং ভোট দুর্নীতি মুক্ত করতে হবে। এই কারণেই কিন্তু আধিকারিকরা পেরে ওঠেনি। নাহলে প্রত্যেকটা নির্বাচনে, প্রত্যেকটা গণনাতে আধিকারিকরা তাদের নিজেদের মতো করে সমস্ত কিছুটা করে। এখনো পর্যন্ত বাকি আছে অনেক চ্যালেঞ্জ। এবারের ভোট যে ধরনের দড়ি টানাটানির ভোট এবং যে ধরনের কম্পিটিশন হতে চলেছে, তাতে কিন্তু একটা ভোটেরও দাম অপরিসীম। তাই শাসক বিরোধী সমস্ত শিবিরের কাছে আমার আবেদন থাকবে, যেসব কর্মচারীরা এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি, তাদের ভোটদানের জন্য আপনারা উদ্যোগ নিন। নির্বাচন কমিশনের কাছে আমাদের সেই উদ্যোগ রিকোয়েস্ট থাকবে। চলুন, এই যে নতুন অধ্যায় শুরু হলো পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে, সেই অধ্যায়টাকে কিন্তু আমাদের বজায় রাখতে হবে। মানুষ দৃঢ়প্রতিজ্ঞ হোক যে পশ্চিমবঙ্গে এবার থেকে প্রত্যেকটা ভোট যেন এইরকমই সন্ত্রাস মুক্ত হয়, কোনো মাকে তার কোল খালিকা যেন হতে না হয়। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, অন্তত পশ্চিমবঙ্গকে আর হাসির খোরাক বানাবেন না। চলুন, সামনের লড়াই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। ভালো থাকবেন সকলে।